লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অসহায় ও সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে অসাধু কর্মকর্তারা। এমন অভিযোগ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে পাটগ্রাম উপজেলার আওতাধীন জগৎবের ইউনিয়নের সচিব মইনুল ইসলাম ও তার কর্মচারীদের বিরুদ্ধে। টিসিবি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও বর্তমান সময়ে ভিজিটি কার্ডের আবেদন করার সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে ৫ থেকে ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি কার্ড করার সময় চেয়ারম্যানকে ৫০০ টাকা দেওয়ার পর সচিবকেও দিতে হচ্ছে বলে অভিযোগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিমা রানী ও বাচ্চা মিয়া সহ আরও অনেকের। আমি টিসিবির কাজ করি, কাট করে গেছি, তাই পরিশোধ থেকে ৫০০ টাকা নিয়েছি সচিব। আমি কাট করে গেছি ৩ টাকা। যে সচিব আমার কাছে ৫২০ টাকা নিচ্ছে। আমি গরিব মানুষই, আমি ফি তর্ক করছি ওনার সাথে। চেয়ারম্যানও দিচ্ছি ৫০০, আপনি ফি ৫০০ নেন, তার মানে? অভিযোগ অস্বীকার করে জগৎবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান সোহেল জানান, ৫ আগস্টের পর থেকে পরিষদের কোনো কাজে তার উপস্থিতি নেই, সুতরাং তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। একইভাবে সচিব মইনুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করলেও অনলাইনে কাজ করার জন্য এমবি খরচের টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। টিসিবি এটা চলমান একটি প্রক্রিয়া, মাঝখানে কিছু সংশোধন এবং সংশোধনের কাজ এখনো চলমান আছে। এই সংশোধনের কাজ আমার হিসাব সহকারী করেন, এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। যারা এই ধরনের যদি কোনো কথা বলি থাকে আমার নামে অথবা টাকা অফিসে নেওয়া হয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। শুধু তাই নয়, পরিষদ এলাকার আশেপাশে অবস্থান করে একটি দালাল চক্র এসব কর্মকর্তার ইশারায় সেবাগ্রহীতাদের কাছে অর্থের বিনিময়ে কাজ করার প্রতিশ্রুতি দেয় বলেও অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে সেবা প্রদানের অভিযোগ নতুন কিছু নয়, একই চিত্র অন্যান্য ইউনিয়নগুলোতেও পাওয়া যায় বরাবরই। তাই সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা হওয়া থেকে দূরে রাখতে উপজেলার সবগুলো ইউনিয়নে প্রশাসনের কঠিন পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। মুত্তালিব হোসাইন মানিক, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।